ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাদ দিলে নাকি পর্তুগালে ভারসাম্য আসবে, অথচ রোনালদোই এই দলটার মেরুদণ্ড। রোনালদোকে ছাড়া পর্তুগাল আগে ঠিকমতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারত না। আর রোনালদো জাতীয় দলে অভিষিক্ত হওয়ার পর পর্তুগাল নিয়মিত সবগুলো আসর খেলছে। হ্যাঁ, বিশ্বকাপ তাদের জেতা হয়নি, তবে রোনালদো চেষ্টারও কমতি রাখেননি। দলকে ইউরো জিতিয়েছেন, উয়েফা নেশনস লিগের শিরোপা এনে দিয়েছেন। 41 বছর বয়সেও বিশ্বকাপে দলের জয়ে ভূমিকা রাখছেন। ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দলগুলোই প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিভাবান সব ফুটবলার আসে, তবে পর্তুগালের ফুটবল হিস্ট্রি তেমন না। বিশ্বজুড়ে এই দলটার এত ভক্ত সমর্থক তৈরি হয়েছে এক রোনালদোর জন্য। অবশ্য এত কিছু একদিনে হয়ে যায়নি। 2 দশকের বেশি সময় ধরে পর্তুগালকে সার্ভিস দিচ্ছেন রোনালদো। 2003 সালে মাত্র 18 বছর বয়সে রোনালদো প্রথমবার পর্তুগালের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামেন। এর আগে দীর্ঘ ইতিহাসে পর্তুগাল শুধু 1966, 1986 এবং 2002 বিশ্বকাপে খেলতে পেরেছিল। 2002 সালে তো তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। কিন্তু রোনালদোর